বাবুন আল উশরু ফিমা ইউসকা মিন মাইস সামাই ওয়াল মাইল জারি ওয়ালাম ইয়ারা উমর ইবনে আব্দুল আজিজ ফিল আসলি শাইআ অবি ক্বালা হাদানা সাঈদ ইবনে আবি মারইয়ামা ক্বালা হাদানা আব্দুল্লাহ ইবনে ওয়াহাবিন ক্বালা আখবারনি ইউনুস ইবনে ইয়াজিদ আন ইবনে শিহাব আন সালিম ইবনে আব্দুল্লাহ আন আবিহি আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ফিমা সাকাতিস সামাউ ওয়াল উয়ুনু ইলা আখিরিল হাদিস। সম্মানিত দর্শক, আমরা আগে হেডিংটার অর্থ শুনি, তারপরে হাদিসটা আমরা বুঝব। আল উশরু ফিমা ইউসকা মিন মাইস সামাই, আমরা ছাগল, ভেড়া, দুম্বা এগুলির জাকাত সম্পর্কে আলোচনা শুনেছি। অনুরূপভাবে গরু, মহিষ, উটের উপরেও সংক্ষিপ্ত আলোচনা শুনেছি। অনুরূপভাবে আলহামদুলিল্লাহ আমরা বর্তমানে যে হাঁস মুরগির ফার্ম তৈরি হচ্ছে, হাঁস দেখা গেল যে একজন ফার্মের মালিক তিনি 10 লক্ষ হাঁস উৎপাদন করলেন। কোনো ফার্মে আলহামদুলিল্লাহ বাংলাদেশেই এই 45 থেকে 50 লক্ষ পরিমাণে ধরনের হাঁস মুরগির ফার্ম। এই সমস্ত জায়গায় কিভাবে জাকাত হবে, মৎস্য উৎপাদন করছেন, মৎস্য সেখানে কিভাবে জাকাত হবে, এইসব বিষয়ে ইনশাআল্লাহ তাআলা ক্রমান্বয়ে আমরা আলোচনাটা শুনব। তো বিশেষ করে এখানে ভূমির উৎপাদিত ফসল, ব্যবসা বাণিজ্যের মাল, সোনা রূপা এগুলির উপরে কিভাবে জাকাত হবে ক্রমান্বয়ে আমরা শুনছি। আল উশরু ফিমা ইউসকা মিন মাইস সামাই, আকাশের প্রবল বৃষ্টি, প্রচুর বৃষ্টি হয় আর জমির চতুর্সীমানায় আইল বলা হয়, বাঁধ দিয়ে তারপর পানি আটকেই রেখে অনেক অল্প খরচের মধ্যে ফসল উৎপাদন করা যায়। আমাদের দেশে বর্ষার মৌসুমে যেমন আমরা ধান, পাট উৎপাদন করি, এই সমস্ত জায়গা হলো 10 ভাগের 1 ভাগ জাকাত হিসেবে দিতে হবে। ওয়ালমা ইল জারি, আর যে সমস্ত দেখা যায় বিরাট দিঘিতে আল্লাহর কুদরতে পানিকে আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে ঠেলে বের করে দেন। অনুরূপে বড় বড় পানির কূপ, সেখানেও পানি ভরে যায়, পাশের থেকে নালা কেটে দিলে দেখা যায় খেজুরের ক্ষেত, টমেটোর ক্ষেত, শাকসবজির ক্ষেত, অনুরূপভাবে বিভিন্ন প্রকারের ফলের ক্ষেত, সেই সমস্ত ফলের ক্ষেতের মধ্যে পানি গিয়ে ভরাট হয়ে যায়। অল্প খরচে আলহামদুলিল্লাহ সেখানে ফসলটা পাওয়া গেল। এখানে 10 ভাগের 1 ভাগ। ওয়ালাম ইয়ারা, আর এখানে মধু তো উৎপন্ন হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে, মৌমাছিরা এটা তৈরি করে। ওমর ইবনে আব্দুল আজিজ ওনার শাসনামলে উনি বলতেন যে আসলে তখন মধু হয়তো উৎপাদন কম হতো, তো সেই জন্যই উনি বলেছিলেন যে না, অল্প পরিমাণে যেহেতু উৎপন্ন হয় অতএব মধুর ব্যাপারে আর কোনো জাকাত দেওয়া লাগবে না। যেখানে যা জঙ্গলে মধুর চাক পাইছো, ভাগ্যে থাকলে সেখান থেকে ভেঙে এনে খেয়ে ফেলো। আবি ক্বালা হাদানা সাঈদ ইবনে আবি মারইয়াম, ইমাম বুখারী হুজুরের উস্তাদ সাঈদ ইবনে আবি মারইয়াম, তার শিক্ষক আব্দুল্লাহ ইবনে ওয়াহাব, তার শিক্ষক হযরত ইউনুস ইবনে ইয়াজিদ, তার শিক্ষক ইবনে শিহাব জুহরি, তার শিক্ষক সালিম ইবনে আব্দুল্লাহ আন আবিহি, হযরত সালিম রিওয়ায়াত করতেছেন আব্দুল্লাহ ইবনে ওমর থেকে, আব্দুল্লাহ ইবনে ওমর রিওয়ায়াত করতেছেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে, ক্বালা ফিমা সাকাতিস সামাউ ওয়াল উয়ুন, আল্লাহর রাসূল জানিয়েছেন আকাশের বৃষ্টি দ্বারা যদি কোনো ক্ষেতে কোনো ফসল হয় তাহলে 10 ভাগের 1 ভাগ হলো ওই বড় বড় দিঘি এবং বড় বড় কূপ, মনে করে নিন আপনার এই বড় বড় কূপ, ওই ধরনের সেগুলি একেবারে বড় সাগরের থেকে এসেছে এই ধরনের না, কিন্তু বড় বড় কূপ, সেখানে সারা পানি উঠিয়ে নিলে রাতে আবার এসে পানি এসে ভরাট হয়ে যায়, এই ধরনের হয়। আওকানা আসারিয়ান, এর অর্থ হলো যে অনেক ভিজা মাটি এবং এখানে থেকে পানি উঠিয়ে নিলে চুয়ে পানি আসতে পারে এবং ওই যে সমস্ত শেকড়ের মতো থাকে ওর মাধ্যমে পানি আসতে পারে, ভিজিয়ে দিতে পারে, আর ততটুকুর মাধ্যমেও ফসল উৎপাদন হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে আলহামদুলিল্লাহ। আসারি বলা হয়, আসুর মানে এমন মাটি যেখান থেকে চুষে পানি বের হয়ে আসে বা এরা চুষে নিতে পারে। তাহলে এই সমস্ত পানিতে নিশ্চয় খরচ কম হয়েছে, তো সেই জন্য বলা হয়েছে যে আল উশর 10 ভাগের 1 ভাগ। অমা সোকিয়া বিন নদহে, আর যদি দেখা যায় যে বহু দূরের থেকে পানি বিভিন্ন প্রকারের চামড়ার তৈরি
কলসি জাতীয় জিনিস এগুলির মাধ্যমে উট বাহন বা গাধা খচ্চর এগুলির পিঠে চড়িয়ে পানি এনে তারপরে পানি ছিটিয়ে দিয়ে সেচ দিয়ে ফসল উৎপাদন যদি করতে হয় তাহলে সেখানে নিশ্চয়ই খরচ বেশি যায়। সেই জন্যই নবী আলাইহিস সালাম বলেছিলেন নেসফুল অসর, ওই ওসরের অর্ধেক, ওসরের অর্ধেক মানে 20 বস্তার 1 বস্তা দিতে হবে। কলা আবু আবদুল্লাহ, হজরতে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে আবু আবদুল্লাহ উনি বলেন যে হাজা তফসিরুল আউয়াল, হাজা তফসিরুল আউয়াল, আবদুল্লাহ ইবনে ওমরের হাদিসখানা, এই যে হজরতে আবদুল্লাহ ইবনে ওমরের হাদিসখানা এটা হচ্ছে তফসিরুল আউয়াল। তো এইটা ব্যাখ্যা করে দিচ্ছে এর আগের আরেকখানা হাদিস গেছে, কিন্তু আসলে বাস্তবিক পক্ষে সেই হাদিসখানা আমাদের এই কিতাবে উল্লেখিত হচ্ছে একটু পরে দ্বিতীয় পর্যায়ে, কিন্তু কোনো কোনো কিতাবে ওই পরের হাদিসখানা আগে উল্লেখ ছিল। তাহলে এই দ্বিতীয় হাদিসখানা, এটাকে যদি আমরা দ্বিতীয় হাদিস ধরি তাহলে এটা হলো তফসির ব্যাখ্যা হবে প্রথম হাদিসখানা। সেই প্রথম হাদিসখানা সামনে আসতেছে, আমি আপনাদেরকে বলে দিব। লিআন্নাহু লাম ইউআক্কিদ ফিল আউয়ালে, প্রথম হাদিসখানার মধ্যে পরিমাণ নির্ধারণ করে দেওয়া হয়নি। আবদুল্লাহ ইবনে ওমরের এই হাদিসখানা, এইটা যে অসর বাইয়ানা ফি হাজাল হাদিস, এখানে কি করে দেওয়া হলো, তফসির করে দেওয়া হলো। আবদুল্লাহ ইবনে ওমরের এই হাদিসের মাধ্যমে তফসির করে দেওয়া হলো যে আকাশের বৃষ্টির দ্বারা যদি ফসল উৎপাদন হয় তাহলে 10 ভাগের 1 ভাগ। এখানে পরিমাণটা ওয়াক্কাতা ইউআক্কিত মানে পরিমাণটা কতটুকু দিতে হবে সেটা নির্ধারণ করে দেওয়া হলো। আর এইটা আমাদের উসুলের কিতাবের মধ্যে বলা আছে যে কোনো একটা হাদিসের মধ্যে যদি অতিরিক্ত কোনো অংশ পাওয়া যায় তাহলে সেইটা মাকবুলাতুন, সেটা গ্রহণযোগ্য হবে। তো অতএব এই হাদিসখানা, এই আবদুল্লাহ ইবনে ওমরের হাদিসখানা এটা দ্বিতীয় হাদিস, এর মাধ্যমে পরিমাণটা নির্ধারিত করে দেওয়া হচ্ছে, অতএব এটা গ্রহণযোগ্য হবে। আর ওয়াল মুফাসসারু যেটা যে হাদিসটার মাধ্যমে ব্যাখ্যা করে দেওয়া হয় ইয়াকদি আলাল মুবহাম, ওই হাদিসটার উপরে বিজয়ী হবে যে হাদিসটার মধ্যে পরিমাণটা নির্ধারিত করে দেয়া নাই। তো ইজা রাওয়াহু আহলুস সাবতে, যদি এই মুফাসসার বিস্তারিত আলোচনা করে দেওয়া ওই হাদিসটার রাবীগণ সবাই যদি সাবেত হয়ে থাকেন, যেমন এখানে উনি দৃষ্টান্ত হিসেবে বর্ণনা করেন কামা রাওয়া আল ফজল ইবনে আব্বাস, যেমন ফজল ইবনে আব্বাস, হযরতে আব্বাসের ছেলে ফজল, উনি রিওয়ায়াত করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা জয় হলো তখন কাবা ঘরের মধ্যে গিয়ে নামাজ পড়েন নাই। ফজল ইবনে আব্বাস উনি বলেছেন যে কাবা ঘরের মধ্যে রাসূলুল্লাহ নামাজ পড়েন নাই, এটা বলেছিলেন। ওয়াকালা বেলাল, হযরতে বেলাল উনি তো রম্বুর সঙ্গে ছায়ার মতো ছিলেন, উনি বলেছেন যে কাদ সাল্লা, রাসূলুল্লাহ মসজিদে কাবার মধ্যে ঢুকে নামাজ পড়ছিলেন। তাইলে এটা হলো অতিরিক্ত একটা সংবাদ দিচ্ছে। উখেজা, হযরতে বেলালের বক্তব্যটাই গ্রহণযোগ্য হয়েছে, আর ফজলের বক্তব্যটা গ্রহণযোগ্য হয় নাই। কারণ জেয়াদার যেটার মধ্যে পাওয়া গেল ওর রাবি যদি মহামজবুত হয়ে থাকেন তাহলে সেটা গ্রহণযোগ্য হবে। তাহলে আবদুল্লাহ ইবনে ওমরের এই হাদিসটার মাধ্যমে কোনটাতে কতটুকু এই পরিমাণটা নির্ধারিত করে দেওয়া হয়েছে, কিন্তু অনুরূপভাবে আর একটা হাদিস সামনে আসে, সেই হাদিসটার মধ্যে বলা আছে যে হ্যাঁ জাকাত দিতে হবে, কিন্তু কতটুকু সেটা বর্ণনা করা হয় নাই। তো সেটা সামনে আসতেছে। এখন এটা কপি করবার সময় এমন হয়েছে, এটার জবাব দিয়েছেন ব্যাখ্যাকারীগণ, তারা জবাব দিয়েছেন যে কপিকারীগণ তারা উত্তর দিয়েছেন যে এইটা যখন গ্রন্থবদ্ধ করা হয়েছে ওই সময়ে দেখা গেল যে এই আগের হাদিসখানা হয়তো 2-3 নম্বরে যে উল্লেখ হয়েছে, আর 3 নম্বরে যেটা উল্লেখ হওয়ার কথা, 2 নম্বরে যেটা উল্লেখ হওয়ার কথা সেটা 1 নম্বরে উল্লেখ হয়ে গিয়েছে। তাও সবাই তো উল্লেখ হয়েছেন, আমরা আলোচনা করলেই বুঝতে পারবো। আলহামদুলিল্লাহ, আজকের এ পর্যন্তই। আপনাদের সকলের উদ্দেশ্যে এই হাদিসখানা আমরা আলোচনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন এবং রহমত করুন। এখান থেকে আমরা জানতে পারলাম যে আকাশের পানির দ্বারা যদি অল্প খরচে কৃষক 10 বস্তার 1 বস্তা, আর অনুরূপভাবে যদি দেখা যায় সেচের মাধ্যমে উৎপাদন হয় তাহলে খরচ বেশি গেছে কৃষকের, সেখানে 20 বস্তার 1 বস্তা জাকাত ভূমির উৎপাদিত ফসলগুলির মধ্য থেকে দিতে হবে। এই বিষয়টা আমরা জানতে পারলাম।
আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলে আনার তৌফিক দান করুন।